আসসালামু আলাইকুম, দিস ইজ মার্ক সবুজ ফ্রম মোটরসাইক্লিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করতে মূলত এই ভিডিওটা আপলোড দিয়েছি। ভিডিও ক্লিপের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ভিডিওগুলি করতে আমাদের ক্যামেরা দরকার হয়, সেই ক্যামেরা নিয়ে মূলত এই ভিডিওটা। তো আপনারা জানেন যে আমরা মোটো ব্লগিং, মোটো ট্রাভেল ব্লগ এই জাতীয় কাজ করি, সেহেতু আমাদেরকে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে হয়। তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমি আগে দুটো অ্যাকশন ক্যাম ইউজ করতাম, একটা হিরো গোপ্রো 7, আরেকটাও হিরো গোপ্রো 7। একটা হিরো গোপ্রো 7 আমি হেলমেটের সামনে, আরেকটা আমার মোটরসাইকেলের, আমার বাইকের সামনে ইউজ করতাম। তো যে কোনো কারণে হোক, আমার বাইকে যেটা আমি ইউজ করতাম ওটা সেল করে দেই, আর মুখের যেটা আছে এইটাও আমি গত 3-4 দিন আগে সেল করি। কারণ কি, যেহেতু বাজারে এখন হিরো 9, 10 চলছে এবং রিসেন্টলি মানে আগামী সেপ্টেম্বরে হয়তো বা 11 চলে আসবে। তো আমি চাচ্ছি যে একটু আপডেট হতে, তো সেই লক্ষ্যেই আমি 7টা সেল করে 9-এ আপডেট হতে যাচ্ছি। অলরেডি হয়ে গিয়েছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, কেন 9-এ আমি আপডেট হলাম, 9-এ আপডেট হওয়ার কারণ আছে। আমি এবার ডিসিশন নিয়েছি, আমি আর মাইক অ্যাডাপ্টার, ব্লগিং কেস এই জিনিসগুলো আমি ইউজ করব না। আমি মিডিয়া মোড ইউজ করব। নাম্বার 2, আমি যেহেতু অনেক সময় হাতেও ভিডিও করি, তখন আমার ক্যামেরাটা দেখার দরকার পড়ে। তো 9-10-এর যে সুবিধাটা আছে এটা আমি নিয়ে নিলাম। আর মিডিয়া মোড থাকলে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে। মিডিয়া মোড থাকলে আমার এক্সট্রা বুম, ডেডকেট বা এই জাতীয় বয়াটে আমার কিছু ইউজ করতে হবে না। এই জন্য মূলত এবার আমি হিরো গোপ্রো 9 এবং সাথে মিডিয়া মোড নিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ক্যামেরাগুলি একটু দেখাবো। ও ফাঁকে দিয়ে একটা কথা বলি, আপনারা যারা আমাকে জানেন, চিনেন, তারা জানেন যে আমি কখনো ভিডিও এডিটিং করি না। এডিটিং বলতে কালার এডিটিং, গ্রাফিক্স বা এই জাতীয় কোনো কিছু করি না। আমি জাস্ট আমার ক্যামেরায় আমি যেই পরিমাণে 1080-60 FPS এ আমি ভিডিও ধারণ করি, এবং তা আমি শুধুমাত্র জোড়াতালি দিয়ে কাইটা কুইটা এটা ওইটা করে এটার সাথে জোড়া দিয়ে ইনফরমেশন সাথে দিয়ে আমি ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। এটা আমার পেশা না, এটা জাস্ট আমার যেহেতু এটা উপভোগ করি আমি, সেটা জিনিসটা আপনাদের সামনে শেয়ার করি যাতে আপনারাও ভালো কিছু ইনফরমেশন পান বা কোথাও ট্রাভেলিং করতে পারেন। তো যাই হোক, এখন আসল কথায় আসি, যে গোপ্রো অ্যাকশন ক্যামেরা 9, হিরো 9, এই জিনিসটা এক ভাই বিদেশ থেকে নিয়ে এসেছেন এবং তার বাসায় ফেলে রেখেছিলেন। 2-3 বার হয়তো বা ভিডিও করেছিলেন। আমি যখন এটা কিনি, এটার উপরের কভারগুলি আমি খুলে আমি প্রটেক্টর লাগাইছি। প্রটেক্টর লাগিয়ে তারপরে আমি ইউজ করতেছি। এটা আমি কিনেছি 27,500 টাকা। এখন বর্তমান আপনারা যারা গোপ্রো 9 নিয়ে মানে একটু চিন্তা ভাবনা বা ইনফরমেশন জানেন, বাজারে কিন্তু গোপ্রো 9 হচ্ছে আপনার 35-36 এই পরিমাণ দাম। তো আমি 27,500 টাকাতে কিনেছি, একটা অরিজিনাল ব্যাটারি সহ। আলহামদুলিল্লাহ ভালো। আমি জাস্ট এই জিনিসটা কিনেছি 27,500, সাথে ইউএসবি কেবল, এই বক্সটা, আর অরিজিনাল কেবল, এই 3টা জিনিস বক্স, এটা আমি 27,500 টাকা কিনেছি। আমার মনে হয় না আমি ঠকেছি। আলহামদুলিল্লাহ বর্তমান বাজার দরে আমি ভালো জিতেছি। এখন আসেন আসল জিনিস, এই হচ্ছে মিডিয়া মোড। এই যে মিডিয়া মোড, এখন আর সেই যুগ নাই অ্যাডাপ্টার লাগাবো, ব্লগিং কেস লাগাবো, সাথে মাইক্রোফোন লাগাবো, এন তেন অনেক ঝামেলা করে এত কিছু করার দরকার নেই। জাস্ট ক্যামেরা নিব, ব্যাটারি লাগাবো, এটাতে ঢুকাবো, মিডিয়া মোডে অ্যাড করব, ভিডিও করব। আবার যখন মনে হবে যে আমি হাতে কোথাও থেকে আমি হাতে ভিডিও করব, তখন শুধু ক্যামেরা থেকে আমার মাউন্টের থেকে এটা খুলে হাতে নিয়ে আমি ভিডিও করব। আপনাদের দেখাচ্ছি কত সুবিধা মিডিয়া মোড। এত কেচাল কোচালে কে যায়? কেচালের দিন শেষ। এখন পদ্মা সেতু, বাংলাদেশ পদ্মা সেতু ওপেনিং হয়ে গেছে, এত কেচাল করে কি হবে এখন? আচ্ছা যাক, এই যে জাস্ট এসডি কার্ড ইউজ করবেন, ব্যাটারিটা ঢুকাবেন, এটা নেবেন, এটা দিব, জাস্ট হয়ে গেল। এটা আমি ক্যামেরা জোন থেকে মিডিয়া মোডটা আমি কিনেছি 9,500 টাকা দিয়ে। 9,500 টাকা। আরেকটা জিনিস বলি, আপনি যদি মিডিয়া মোড ইউজ করেন, গোপ্রো 9 বা 10 যদি ইউজ করেন, তো 9 বা 10-এর এই যে ডিসপ্লে যে প্রটেক্টর, 9 বা 10-এর ডিসপ্লে প্রটেক্টর ইউজ করবেন না, এটার প্রটেক্টর ইউজ করবেন 8-এর। কারণ কি, 9 যদি আমি 9-এরটাই আমি যদি 9-এর প্রটেক্টর ইউজ করি, তাহলে যখন আমি মিডিয়া মোডে ঢুকাই, তো এই জিনিসটা আপনার ফেটে যায় এবং উঠে যায়। তাই আমি 9-এ আমি 8-এর প্রটেক্টর লাগিয়েছি। আর চমৎকার একটা জিনিস হচ্ছে এটা,
এটা লাগে। এখন আপনি আমি যে হাতে ভিডিও করি, জাস্ট দিব আর হাতে ভিডিও করবো, এই যে হাতে ভিডিও করবো, কোনো সমস্যা নাই। আর এখন এটা লাগানোর পর জাস্ট ক্যামেরাতে আমার মাউন্টে, হেলমেটের মাউন্টের এখানে ক্যামেরাটা ইউজ করে দিলাম, এইভাবে ভিডিও চলবে। আমি আমার এখান থেকে যে মাইক্রোফোনের তারটা আসবে তাকে লাগাবো। এটার জন্য 3টা পোর্ট আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা 3.5 mm এর জন্য একটা, তারপর ডাইরেক্ট একটা করার জন্য পোর্ট আছে, এখানে লাগাবেন, বাস ভিডিও হতে থাকবে। এখন ভিডিওটা আর বড় করবো না টেনে। ঘটনা হচ্ছে, আপনারা যারা আপডেট হতে চান অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আপডেট হন, যারা নিয়মিত ভিডিও করেন। ও আরেকটা জিনিস, আমি এটা কিনেছি ইয়ে থেকে, এটা চার্জার, এটার ব্যাটারি কিন্তু 9 আর 10 এর ব্যাটারি কিন্তু একটা আপডেট হয়েছে, এই কালারের 9, 10 এর ব্যাটারি এখন এই কালারে আপডেট হয়েছে। ওকে, আর টেনে লম্বা করবো না, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই সেফটি ইউজ করবেন, হেলমেট ইউজ করবেন, রাইডিং এর সময় কোনো ধরনের ঝামেলা টামেলা যেন না হয়, ফুল গ্লাভস ইউজ করবেন, কখনো স্যান্ডেল পরে বাইক চালাবেন না। আপনারা অবশ্যই কেটস বা শু পরে এলাকায় বাইক চালাবেন। আর ট্যুরে যাওয়ার সময় তো রাইডিং বুট আপনারা ইউজ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য। এখন থেকে যত নতুন ভিডিও আসবে, সব আসবে আপনার হিরো 9 এবং আইফোনের সেটআপের যত ভিডিও কম্বিনেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।